যাবো যাবো করে ফাইনালি চলেই গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অ্যান্ড সত্যি কথা বলতে প্রায় 2 থেকে 3 বছর পর এবার বাণিজ্য মেলায় গিয়েছি। কি দেখলাম এবং কিনলাম, সেই সাথে 2-3 বছর পর বাণিজ্য মেলায় গিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল তাই নিয়ে থাকছে আজকের ছোট ভিডিও। সো যারা এখনো বাণিজ্য মেলায় যাওনি অথবা যাওয়ার প্ল্যান করছো, তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, কারণ বাণিজ্য মেলার আর মাত্র বাকি 2 দিন। ওকে, সো হুট করেই বাণিজ্য মেলায় যাওয়ার প্ল্যান করি আমি আর দীপ। যদিও কথা ছিল সকাল 10টার মধ্যে বের হওয়ার, কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়। অ্যান্ড দেন ঝটপট রেডি হয়ে আমরা বের হয়ে যাই বাণিজ্য মেলার উদ্দেশ্যে। প্রায় 2-3 বছর পর আমরা বাণিজ্য মেলায় যাচ্ছি। যেহেতু এটা এখন 300 ফিটের সাইডে হয়, দ্যাটস ওয়াই যাওয়া হতো না, বাট ফাইনালি আসলে যাওয়া হচ্ছে যেহেতু মন চাইলো। আমরা যেহেতু দুপুরের আগেই রওনা দিয়েছিলাম, সো রাস্তায় ট্রাফিক ছিল না তেমন, অ্যান্ড আমরা খুব আর্লি পৌঁছে যাই মেলায়। অ্যান্ড এখান থেকে টিকিটস নিয়ে মেলার ভেতরে চলে যাই। ওকে, মেলায় ঢুকতেই এই স্টলটা চোখে পড়ে আমাদের। অ্যান্ড এটা ছিল লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারের স্টল। অ্যান্ড ওদের ফার্নিচারগুলোর ফিনিশিং এত জোস, অ্যান্ড সেই সাথে প্রাইসও একটু হাই, বাট হাই প্রাইস হলেও আমি বলবো ওয়ার্থ ইট, বিকজ দে হ্যাভ জোস ফিনিশিং, মডার্ন অ্যান্ড আপডেটেড ডিজাইনস। অ্যান্ড যেহেতু অ্যালুমিনিয়ামের, সো নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সেসই থাকছে না। আমার ওদের ম্যাক্সিমাম ফার্নিচারই ভালো লেগেছিল, বাট এই আলমিরাটা বেশি জোস ছিল। অ্যান্ড প্রাইস ছিল 92,550। আপাতত যদিও আমার বাজেটের বাইরে, বাট যাদের হাই বাজেটে বেস্ট কিছু নেওয়ার প্ল্যান আছে, আমি তাদেরকে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারগুলো রেকমেন্ড করব। এরপর এদিকে কিছু ইউনিক ডিজাইনের ক্রোকারিজ আইটেমস দেখছিলাম। অ্যান্ড আই এম শিওর যারা সংসারের এই টাইপ জিনিসগুলো সাধারণত কিনে থাকো বা কিনতে খুব পছন্দ করো, তাদের কাছে খুবই ভালো লাগবে। অ্যান্ড তোমরা কিন্তু চাইলে এখান থেকে গিফটের জন্য কিছু জিনিস নিয়ে নিতে পারো। এরপর আমিরার এই স্টলটা ভিজিট করেছিলাম। অ্যান্ড ওদের কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল, প্লাস ওদের আপ টু 50% সেল চলছিল। অ্যান্ড এখান থেকে দীপ ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছিল। সো মেলায় আসলে তোমরা এই স্টলটা একবার ভিজিট করতে পারো। এরপর এই স্টলে বিস্কিটস অ্যান্ড ওয়েফারের কিছু প্যাকেজ ছিল, আমরা এখান থেকে এই প্যাকেজটা নিয়েছিলাম। অ্যান্ড এই সাইডটাতে ছিল কাশ্মীরি ডিজাইনের কিছু সার্ভিং ডিশ। অ্যান্ড এইদিকে স্কোয়ারের এই স্টলটা ভিজিট করেছিলাম। এখানে চপস্টিক, চাশি, আরাম, রাঁধুনি এবং রুচির প্রোডাক্টসগুলো ছিল। অ্যান্ড ওদের অনেকগুলো প্যাকেজ আছে, আমরা এখান থেকে রুচি এবং রাঁধুনির যে প্যাকেজগুলো ছিল সেগুলো নিয়েছিলাম। অ্যান্ড ওদের এখান থেকে 800 টাকার উপরে বা 800 টাকার মধ্যে কিছু পারচেস করলে তোমরা পেয়ে যাবে এরকম স্ক্র্যাচ কার্ড। অ্যান্ড স্ক্র্যাচ কার্ডগুলো স্ক্র্যাচ করলেই পেয়ে যাবে গিফটস। আমরা স্ক্র্যাচ করে পেয়েছিলাম 2 প্যাকেট ফ্রাইড রাইস মিক্স। অ্যান্ড ভাগ্য ভালো থাকলে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা গিফট পেয়ে যেতে পারো। এরপর আমরা একটু লাঞ্চের ব্রেক নিয়েছিলাম। অ্যান্ড দেন আমরা আবার এক্সপ্লোর করা শুরু করি। সো বরাবরের মতো কমন কিছু কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি আইটেমের পাশাপাশি এবার দেখলাম যে ইউনিক এবং ট্রেন্ডি ডিজাইনের কিছু জিনিস এসেছে। ব্যাগস অ্যান্ড পার্স দেখলে তো আমার মাথা একদম নষ্ট হয়ে যায়। অ্যান্ড যদি হয় এরকম ইউনিক কিছু ডিজাইন, তাহলে তো কথাই নেই। আমার একটা টোট ব্যাগ নিতে হতো, সো আমি চুজ করছিলাম যে কোন ব্যাগটা নেওয়া যায়। অ্যান্ড এক একটা ব্যাগের কালেকশন এবং ব্যাগের ডিজাইনগুলো খুবই ইউনিক ছিল। তোমরা কিন্তু চাইলে এই ব্যাগগুলো এখান থেকে নিয়ে নিতে পারো। একটু দামাদামি করলে কিন্তু খুবই কম প্রাইসে এই ব্যাগগুলো তোমরা নিয়ে নিতে পারবে। অ্যান্ড আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল, সো আমি এই ব্যাগটা এখান থেকে নিয়ে নিয়েছিলাম। এই ব্যাগের প্রাইস আমার কাছে চেয়েছিল 700 টাকা। অ্যান্ড একটু বার্গেন করে এই ব্যাগটা আমি নিয়েছিলাম 450 টাকা দিয়ে। অ্যান্ড এই স্টলটাতে জুটের অনেক সুন্দর সুন্দর কালেকশনস ছিল। অ্যান্ড জুটের কালেকশন আমার অনেক বেশি পছন্দের, কারণ এটা পরিবেশ বান্ধব, টেকসই এবং নান্দনিক ঘর সাজানো বা দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত জনপ্রিয়। সো চারপাশটা দেখতে দেখতে দূর থেকে আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়। অ্যান্ড দেন এই স্টল থেকে 600 টাকা দিয়ে আমি এই ব্যাগটা পারচেস করি। সো জুট ব্যাগের পাশাপাশি কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাশ্মীরি ডিজাইনের ব্যাগও পেয়ে যাবে মেলায়। সেই সাথে গর্জিয়াস পার্টি বাটুয়া ব্যাগও কিন্তু অ্যাভেলেবেল। অ্যান্ড এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাশ্মীরি ডিজাইনের ব্যাগগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 1000 থেকে 2000 টাকার মধ্যে। এই ব্যাগগুলো খুবই ভালো লেগেছিল। অ্যান্ড প্রাইস চেয়েছিল আমার কাছে 1400 থেকে 1500 টাকা, কিন্তু একটু বার্গেন করে হয়তো তোমরা কম প্রাইসে নিয়ে নিতে পারবে। ব্যাগের পাশাপাশি কিন্তু ড্রেস সহ অনেক সুন্দর সুন্দর শলের কালেকশন এসেছে এবার দেখলাম। অ্যান্ড এই স্টলটাতে জামদানি শাড়ি সহ খুবই সুন্দর সুন্দর কিছু 3 পিসের কালেকশন ছিল। অ্যান্ড এর পাশেই নবরূপা নেমের এই স্টলটা থেকে আমার একটা ড্রেস খুবই ভালো লেগে যায়। 1550 টাকা দিয়ে আমি এই স্টলটা থেকে এই ড্রেসটা পারচেস করি। এরপর আমরা চলে যাই ফিট এলিগেন্সের এই স্টলটাতে। অ্যান্ড ওদের স্টলেও কিন্তু কিছু ডিসকাউন্টস চলছিল। অ্যান্ড এই টাইপের ভেজিটেবল কাটার মেশিনের স্টল ছাড়া কিন্তু বাণিজ্য মেলা একদমই ইনকমপ্লিট। অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই এখানে আমরা প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম ভাইরাল এই স্টলটাতে, যেখানে ওরা মাত্র 100 টাকায় চাইনিজ অনেকগুলো ব্যান্ডস দিয়ে থাকে।
দেন আমরা ভিজিট করেছিলাম RM কার্পেটের এই স্টলটা। ওদের স্টলে কিন্তু বিভিন্ন প্রাইজের বিভিন্ন সুন্দর সুন্দর কার্পেটস অ্যাভেলেবেল। সো অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আমার হাজব্যান্ড ফাইনালি সেভয়ের এই স্টলটা পেয়েছে, যার কারণে ও এভাবে দৌড়ে স্টলের দিকে চলে যাচ্ছে। আমরা এখান থেকে ট্রাই করেছিলাম ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস অ্যান্ড চকলেট কেক আইসক্রিম। অ্যান্ড স্টলের ভেতরে কিন্তু একটা স্পিনার আছে, অ্যান্ড তোমরা যে কোনো আইসক্রিম কিনলেই এটা স্পিন করতে পারবে। অ্যান্ড স্পিন করে উইনার হলে তোমরা কিন্তু ফ্রি এই ইয়ামি ডার্ক চকলেটটা পেয়ে যাবে। আমরা যেহেতু স্পিন করে উইনার হয়েছি, সো ফ্রি ডার্ক চকলেটের মজা কিন্তু আমরাও নিতে পেরেছি। অ্যান্ড যখন আমরা অলমোস্ট বের হয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, তখন হুট করে দেখলাম যে টার্কিশ গ্র্যান্ড বাজারের এই স্টলটা। অ্যান্ড এই স্টলটা ছিল সবচাইতে সুন্দর স্টল বাণিজ্য মেলায়। স্টলে ল্যাম্পের পাশাপাশি এই সেটগুলো আমাদের খুবই ভালো লেগেছিল। অ্যান্ড এই সেটটার প্রাইস ছিল 1200 টাকা। অ্যান্ড মেলার এই সাইডটাতে তোমরা ফ্রেন্ডস নিয়ে আসলে অনেক মজা করতে পারবে। অ্যান্ড বাচ্চাদের জন্য কিন্তু কিছু রাইডস আছে। অ্যান্ড খাবারের কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে ওদের কাবাবটা ট্রাই করতে। অ্যান্ড ওদের স্টল নেম হচ্ছে টার্কিশ ডোনার কেবাব। অ্যান্ড কাবাবগুলো কিন্তু টার্কিশ শেফের হাতের। বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবারের মেলায় দেশীয় উৎপাদন ও পণ্য প্রদর্শনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকেই আছো যারা বাণিজ্য মেলায় যাওয়াটা পছন্দ করো না এবং অনেকেই মনে করো যে এটা ওয়েস্ট অফ টাইম, তাদের উদ্দেশ্যে বলছি, বাণিজ্য মেলায় দেশি বিদেশি পণ্যের বৈচিত্র্য দেখতে, সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে এবং নতুন পণ্য সম্পর্কে জানতে যাওয়া উচিত। কারণ এটি দেশীয় শিল্পের প্রচার, ব্যবসার নেটওয়ার্ক তৈরি এবং নতুন ট্রেন্ড সম্পর্কে ধারণা পাওয়ার চমৎকার সুযোগ। তাহলে সুযোগটা কেন আমরা মিস করব? যেখানে নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিতি, উদ্ভাবনী আইডিয়া অর্জন, দেশি বিদেশি পণ্যের মান যাচাই, উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা গ্রহণ এবং সাশ্রয়ী মূল্যে কেনাকাটার অভিজ্ঞতা অর্জন করা যায়। এছাড়াও পরিবার ও বন্ধুদের সাথে আনন্দদায়ক সময় কাটানোর জন্য এটি কিন্তু একটি অন্যতম বিনোদন কেন্দ্র। যেহেতু আর মাত্র 2 দিন আছে, সো 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক্সপ্লোর করতে চলে যাও বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।